হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে। তো দেখো, আজকে তো ওই দিনটা এসে গেছে আমার মেয়েকে নিয়ে, সেই শুভ দিন। তো কালকে এই রাতেই এটা রান্না করে রেখেছি, কারণ সকালে সময় হবে না। সকালে শুধু গরম ভাত বসিয়েছি, তাড়াতাড়ি করে কাজ সেরে গোপাল সোনাকে খেতে দিয়েছি। আর এখানে একটু লবণ নুন চিনি জল করে নিচ্ছি মেয়ের জন্যে, যেহেতু ওদের সাদা বোতল আছে, সাদা বোতল নিতে হবে, অন্য কোনো কালারিং বোতল অ্যালাউ নেই। তো সাদা বোতলের মধ্যে নুন চিনির জল করে নিয়েছি এক বোতল, মেয়েকে সুস্থ রাখার জন্যে। আর দেখো বন্ধুরা, এই নুন চিনিটা গলছে না, তো আমি বারবার ঝাঁকুনি দিচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি তাড়াহুড়া করে। আর এই যে বন্ধুরা, সেই দিনটা, এতদিনে অপেক্ষা করার পর আমার সেই দিনটা চলে এসছে। তো এখানে দেখো এত গরম, আর গরমের মধ্যে কি বলবো, এই যে একটা খেলার মাঠ আছে এখানে, জানো তো, ওই মাঠে বসে আছি। সবাই বসে আছে এখানে, অনেকে বসে আছে, অনেকে আবার এদিকে সেদিকেও আছে। তো এত গরম, আর তার মধ্যে না একটু হাওয়া নেই। গাছপালা আছে কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু এই গাছপালাও যেন হাওয়া দিচ্ছে না। আর রোদ, এত রোদ্দুর আজকে উঠেছে, মনে হচ্ছে এতদিন যে রোদ্দুর ওঠেনি সেটা আজকেই উঠেছে, এই রকম। তো কি করব, তো মাঠে এত রোদ্দুর, আর তার মধ্যে সবাই আবার অনেকে খেলছে, এদিকে সেদিকে খেলছে। আর এখানে কি বলতো, একটা বিচ্ছিরি গন্ধ, মানে এত গন্ধ কি, এই পাশে কেউ গরু কাটছে, কেউ মানে ওই যে ছাগল কাটছে, এইরকম। এখানে তো এইসব চামড়ার ব্যবসা, তো তো এখানে না এইরকমই। আর ওই দেখো মাঠে সব খেলছে, দৌড়ে দৌড়ে আসছে, দেখেছো রোদ্দুরের মধ্যে। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ এমনি ব্যাডমিন্টন খেলছে, মানে এরকম আর কি। আর মেয়েকে ঢুকিয়ে দিয়েছি, তোমাদের আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। ওখানে এত ভিড়, যখন আর কি ঢুকানোর টাইমটা হয়েছে ওদের ওই স্কুলে, তখন ওখানে যে গার্ডরা থাকে তারা একদমই আমাদের ফোন অ্যালাউ করেনি যে ভিডিও করব বা কিছু, মানে এত ঠেলাঠেলি, তো ফোন বার করতেও পারিনি আর আমি ভিডিও করতে পারিনি। তো সেই জন্যে বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি। তো বাকি যেটুকু করেছি তোমাদেরকে অবশ্যই, আর এটা কিন্তু আগের দিনের ভিডিওটা, আমি যেটা এক্সাম ছিল এক্সামের ভিডিওটা দিয়েছি, কিন্তু এই ভিডিওটা দিয়ে এটা এডিটিং করা হয়নি তার জন্যে। আর এখানে দেখো ওই পিছনটা দেখেছো, ওইদিকে দিয়ে গাড়ি যাচ্ছে আর এদিক দিয়ে দৌড়ে আসছে সব খেলার মাঠ। আর আমরা এখানে বসে আছি, এখানে আরও অনেকে বসেছিল। তো বন্ধুরা যাই হোক, বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে এসে মেয়ের শরীরটা ভালো না, আর যেটার জন্য গেছিলাম, যে এক্সামটা এতদিন অপেক্ষা করার পরে বন্ধুরা সব শেষ হয়ে গেল, পুরো সব কিছু জীবনের সব শেষ হয়ে গেল। এতটা দিন অপেক্ষা করার পর সেই দিনটা এসেছিল, কিন্তু আমাদের জীবনে সুখের দিন, কিন্তু সেই সুখের দিনটা অন্ধকারে ঢাকা পড়ে গেল। তো আমি আর কি করব বলো, একটা মা কি করতে পারে। তো তোমাদের সাথে সেটাই আর কি বলার ছিল। আমি এই ভিডিওটা দিতে পারিনি, এই ভিডিওটা আজকে দেব, মানে আজকে রাতে ভয়েস দিচ্ছি, কালকে ভিডিওটা দেব। আর জানি না বন্ধুরা, এই পরীক্ষা আমার কতদিন যাবে, কবে শেষ হবে, আর এই মেয়ের কেরিয়ার, এটা কবে আমি মেয়ের কেরিয়ার আর কি করতে পারবে। তো আশা করছি রেজাল্ট বেরোলেও কিছু হবে না। কেন বলো তো, মেয়ে তো কমপ্লিট করতে পারিনি। আর কেন পারিনি তোমাদের আগের ভিডিও আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা প্লিজ ভিডিওটা দেখো, দেখে একটু শেয়ার করো, একটা করে লাইক করো বন্ধুরা, একটু সাপোর্ট করো, যাতে আমার মেয়েটাকে আমি পড়াতে পারি, আবার নতুন করে যাতে একটা বছর পড়াতে পারি। এইটা তোমরা একটু আমাকে সাহস দাও, সবাই একটু প্রার্থনা করো আমার মেয়েটার জন্য, একটু প্রার্থনা করো গো। তো বাড়ি চলে এসেছি, হাজব্যান্ডের মনটা খারাপ, কিন্তু একটা দিকে খুশি আছে যে আমার মেয়ে কমপ্লিট করতে পেরেছিল, সমস্ত এক্সাম খুব ভালো হয়েছে। কিন্তু তারপরে সব কেড়ে নিল আমাদের থেকে, স্বপ্নটা কেড়ে নিল, স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। যেই মনে পড়ছে আমি তো কেঁদে আমার চোখ দুটো একদম লাল হয়ে গেছে। আমার মেয়েরও সে একই অবস্থা, আর হাজব্যান্ডে চুপচাপ বসে আছে, কারোর খাওয়া দাওয়া নেই। তো রাতে তো বন্ধুরা ভেবেছিলাম যে এত খারাপ সময়, এত বাড়ির ঝামেলা সব কিছু কাটিয়ে একটু ভালো সময় আমাদের জীবনে এসেছিলো গো, কিন্তু সেই ভালো সময়টা আবার অন্ধকারে ঢেকে গেল আমাদের জীবনটা কি এইভাবেই কাটবে বলো?
তোমরা বলো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি। আমার এই নতুন ফ্যামিলিতে তোমরা তো আছো। সবাই সবাই আমাকে একটু সাপোর্ট করো, বন্ধুরা একটু সাপোর্ট করো আমার মেয়েটার পড়াশোনার জন্যে। আজকে আমি এত বড় একটা বছর অপেক্ষা করার পর সেই ভালো দিনটা এসেছিলো, কিন্তু সেই ভালো দিনটা চলে গেল আমাদের জীবন থেকে। খারাপ সময়ে অন্ধকারে জীবন ঢেকে গেল। আর সমস্ত কিছু, এই যে মেয়ে এত অসুস্থ হয়ে গেছে, এসে কিচ্ছু খায়নি সারাদিন। তার মধ্যে আমি মেয়েকে একটু বকেছি, কিন্তু কিচ্ছু করার নেই, ওর তো কোনো ভুল নেই না। আমি তো বুঝেছি যে ওর কোনো ভুল নেই, তারপরেও আমি বকেছি। আসলে আমারও কষ্ট হচ্ছে, আমি এত কষ্ট করে একটা বছর পড়িয়েছি, তোমরা জানো বন্ধুরা। তো একটা নিটের প্রিপারেশান নিতে গেলে কত খরচা, কত কষ্ট করে, কিভাবে প্রত্যেকটা মা বাবা কীভাবে তার ছেলে মেয়েকে একটু একটু করে বড় করে, একটু একটু করে তার কেরিয়ারে এগিয়ে নিয়ে যায়। আমিও ঠিক সেইভাবে, আমার তো জীবনে ওর বাবা না, ওর মাই সব ছিল, মাই বাবা মাই মা। তো মাই সমস্ত কিছু ওকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই পথ থেকে আজকে আমি কী করবো, ওই পথটাতে হেরে গেলাম শুধু একমাত্র কিছু মানুষের জন্যে, কিছু স্কুলের স্যার, কিছু ম্যাডাম, তারা আমার মেয়ের জীবনটাই পুরো নষ্ট করে দিল, পুরো কেরিয়ারটা নষ্ট করে দিল গো। এর কি কোনো ক্ষমা নেই? ঈশ্বর কি কোনো দিন এর বিচার করবে না, ক্ষমা করবে না? আমি জানি এরকম আমার মেয়ের সাথে শুধু হয়নি, অনেকের সাথে হয়েছে, কিন্তু যারা করেছে তাদেরকে তো শাস্তি পাওয়া উচিত। আর যারা করেনি তারা কেন শাস্তি পেল বলো? তো বন্ধুরা, আজকে আমি অনেক কষ্ট করে তোমাদের এই কথাগুলো বললাম। বলতে পারছি না, বলতে চাইছিলামও না, তারপরেও বললাম, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের তো পুরো জানার অধিকার আছে না। তোমরা তো আমাকে বলবে, দিদিভাই কেন আমাদের বললে না, তোমার মেয়ের পরীক্ষা হয়ে গেল, এক্সাম গেল, কীরকম গেল। তো আমি তোমাদেরকে সবটাই বললাম, যেই হয়েছে আমাদের। তো এখন কি করব জানি না, এখনও কিছু ভাবিনি। আবার নতুন করে যদি শুরু করতে হয়, সেটা আমি কীভাবে শুরু করব, তোমরা একটু আমাকে একটু সাজেশন দাও, একটু আমাকে, আমিও ডিসাইড করছি। জানি না, আমিও বাড়িতে হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটু, মা বাবাকে তো বলেছি, তারাও কষ্ট পাচ্ছে, তারাও বলছে যে এটা কি হলো। তো কারোরই কিছু করার নেই, কারোর হাত নেই, একমাত্র ভগবানই পারত, কিন্তু সেই করেনি। তো যাই হোক বন্ধুরা, দেখো রাতে খেতে দিয়ে দিলাম। আর এই যে হাজব্যান্ড একটু বাজার নিয়ে এসেছিলো, কেন বলো তো, সে তো বাজার কিচ্ছু আনতে করেনি। তো এই যে বাজার নিয়ে এসেছে, ঝিঙে, পেঁপে, তারপরে করলা নিয়ে এসছে। এই জন্য আমি আবার এগুলো কী করছি বলো তো, এখন ফ্রিজে গুছিয়ে রেখে দিই। আর এই আলুটা নেব, আলুটা ছিল না, একটা আলু ছিল না। আমরা এমনিতেই আলু খুব কম খাই, তার মধ্যেও আলু ওই 1 কেজি 2 কেজি আনলেই হয়ে যায় গো সারা সপ্তাহ। তো ঝিঙেটা রেখে দিলাম ফ্রিজের, যে সবজির যে এটা দেখছো বাক্সটা, আমি বাক্স বলি, তোমরা কি বলো জানি না। আর আমার গলাটা কিন্তু প্রচণ্ড বসে আছে, তোমরা বুঝতেই পারছো ভয়েসটা দিচ্ছি যে। আর বন্ধুরা, জানো তো, ভয়েসটা এর আগে আমি দিয়ে ভিডিওটা দিতে পারতাম, কিন্তু এই ভিডিওটা না আমি দেখতেই পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। সেই দিনের জার্নি, ওই দিনের পুরো রোদের যে আমাদের একটা অপেক্ষা করার পর এই যে হবে আমাদের জীবনে, অন্ধকার নেমে আসলো, এটা আমি অপেক্ষা করে আমি আর পারিনি গো। তো এই দেখো আলুগুলো এখানে ঢেলে রেখে দিচ্ছি। মন সবারই খারাপ বাড়িতে, মন শুকিয়ে কথাবার্তা কারণ নেই গো। কী করবো, তার মধ্যেও তো আমাদের বাঁচতে হবে। তো আলুগুলো এখানে ঢেলে রেখে দিলাম। আর কয়েকটা দোকানেরও জিনিস নিয়ে এসেছে, আর এখানে কিছু টমেটো এনেছে। আর এখানে দেখো দোকানের মুদি, আর কি মুদি দোকানের কয়েকটা জিনিস এনেছে, সদাই এনেছে, আমরা সদাই বলি। তো এখানে 5 ফোড়ন, কালো জিরে আছে, জিরের গুঁড়োর প্যাকেট আছে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, চা পাতা আছে, আর এটা হলো পাঁপড়। এই দেখো এই পাঁপড়। তো পাঁপড়টা প্যাকেটেই ভরে একটা কৌটোতে রেখে দিই আমি, তাহলে ভালো থাকে, প্যাকেট থেকে বার করি না। আর এই যে টমেটোটা আবার ভুলে গেছি, তো ফ্রিজে রেখে এসে তারপরে এইগুলো আবার গুছিয়ে ফেলবো। কি করব বলো। আর এই দেখো এই ঝুড়িটার মধ্যে টমেটোগুলো রেখে দেবো, এর মধ্যে আবার 2টো ক্যাপসিকাম ছিল, পাতিলেবু ছিল, ওগুলো আবার রেখে দিলাম সাইডে। আর এই যে প্লাস্টিকটার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে না ওর মধ্যে রেখে দিই, তাহলে সামনের মাথায় থাকলে খুঁজে বার করতে সুবিধা হয়, তাড়াহুড়ার সময় তখন তো অসুবিধা হয় না, এই জন্যে। আর এই যে
দোকানের যেগুলো ছিল ওগুলো এখানে রেখেছি, ওগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে গুছিয়ে রেখে দেবো। মেয়েকে ডাকলাম, বাবা খেয়ে যা, মেয়ের তো খাওয়া দাওয়ার একদম কোনো ইচ্ছাই নেই। তো না ইচ্ছা থাকলেও তো খেতে হবে বলো, এইভাবে তো দিন কাটতে পারে না। তো এই দেখো বন্ধুরা, এই যে এখানে সমস্ত কিছু বার করে এই প্যাকেটের মধ্যেই ভাবছি সব একসাথে রেখে দিই। আর এটা হলো আচারের মশলা, আচারের মশলাটা না দেওয়া হয়নি, আচার বানিয়েছি তো আজকে আচারের মশলাটা দিয়ে দেবো। ওই ভিডিওটা তোমরা পরে পাবে, ওটা এখনও করিনি, এটা আমি ওই ভিডিওতেই বলবো, এখন আর বলছি না তোমাদের। তো এর মধ্যে দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি পাঁপড়টা। আর তারপরে এই যে পাঁপড়টা কিন্তু ভালো পাঁপড়, জানো এই পাঁপড়গুলো খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে ডালের সাথে ভালো লাগে, তাই না? ডালের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আছে পাঁচফোড়ন, তারপরে মেথি, পাঁচফোড়নটাকে আমি আবার মেথি বলছি, মেথি, তারপরে এখানে চা পাতা, এটা আছে শুকনো লঙ্কা, আচারের জন্য নিয়ে এসেছি। ওই যে আচার তেল করেছি না, ওই তেল আচারের মধ্যে মশলাটা দেবো। আর এটা একটা হলুদ পাঁপড়, ওই পাঁপড়টা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু, তো একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11:30 নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো। আর বন্ধুরা, আমি টাইমটা চেঞ্জ করে ফেলেছি, 11:30 আমার ভিডিও দিচ্ছি। তোমাদের যদি কোনো দেখতে অসুবিধা হয়, কারোর কোনো প্রবলেম হয়, তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আমি সবার আগে আমার পরিবারের কথা ভাবি, তোমাদের কথা ভাবি। তোমাদের যদি অসুবিধা হয় যে আমি এই টাইমে পারছি না দিদিভাই, এই টাইমে দেখো, কিন্তু তোমরা দেখো ভিডিওটাগো। আমি তোমাদের অসুবিধা করে আমি ভিডিও দেবো না, আমার যত কষ্টই হোক, যত সমস্যাই হোক, আমি সব কিছুর সমস্যার সব সমাধান করে তোমাদের ঠিক টাইমে ভিডিওটা পৌঁছে দেবো। তো এখানে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়েছে, এখন সে জামা প্যান্টটা খোলেও নি, তার মন খারাপ, খেতে চাইছে না। তো আমি বললাম খেয়ে নাও, মেয়েকে খেতে দিয়েছি, মেয়েও খেতে চাইছে না, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে বলছে তুমি খাবে না? আমি বলছি হ্যাঁ খাবো। তো আমাদের খাওয়া দাওয়া যেন জীবন থেকেই চলে গেছে বন্ধুরা, কিন্তু না খেলেও তো হবে না, নতুন করে শুরু করতে গেলে তো বাঁচতে হবে, না বেঁচে কী করব। তো এটাই আর কি, তিনজনের, আমরা যেহেতু তিনজন এখন ফ্যামিলিতে, জানো এখন আমাদের কেউ নেই। কেউ নেই বলতে শুধু তোমরা আছো, তোমরা তো আমার পরিবার। তো আমার তিনজনের সাথে তোমরা আছো, আর তোমাদের আশীর্বাদ আছে। তোমরা একটু প্রার্থনা করো যাতে আমার মেয়ের এগিয়ে যেতে পারে, বাকি দিনগুলো খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। আর কি করব সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে তো অবশ্যই সব জানাবো। তারপরেও তোমরা একটু আমাকে সাজেশান দাও যে কি করা উচিত, কি করা উচিত না, একটু বলো গো। তো বন্ধুরা, গুড নাইট, খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ঠিক টাইমে দেখো, যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুরা, একটা লাইক দাও না তোমরা, তোমাদের এই একটা লাইকে আমার অনেকটা মোটিভেট করে, আমার এনার্জিটা বেড়ে যায় যে আমার বন্ধুরা আমাকে লাইক দিয়েছে, আমি ভিডিওটা তাড়াতাড়ি এডিট করি, তাড়াতাড়ি ভিডিওটা দিই, একদম ভিউ আসছে না গো। এইরকম চলতে থাকলে তো আমার চ্যানেলটা কি বন্ধ হয়ে যাবে বলো? কি করবো, অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে চ্যানেলটা খুলেছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, গুড নাইট, অনেক কথা বললাম, সরি।